নমস্কার। বৃহৎ শিব পুরাণ পূর্বখণ্ড অষ্টত্রিংশ অধ্যায় মৎস্যাবতার বর্ণন। সনৎ কুমার উবাচ শৃণুদ্ধং মুনয় সর্বে মীনাবতারং উত্তমং যচ্ছত্তামুচ্যতে পাপাদু পাপতক বিস্তরাৎ। বিধিসূত মুখে সব করিয়া শ্রবণ, পুনশ্চ জিজ্ঞাসা করে যত ঋষিগণ। শুনিনু তোমার মুখে অপূর্ব কাহিনী, যে কথা কারো মুখে কবু নাহি শুনি। এখন বাসনা যাহা করিতে শ্রবণ, বিস্তার করিয়া তাহা করহ বর্ণন। মৎস্যাবতার কথা শুনিতে বাসনা, কৃপা করি কহি দেব পুরাও কামনা। কেন বা মোদিনী নামে বসুমতী ধরে, কিরূপে বিনাশে হরি মধুকৈট্য ভরে। সেই কথা কহ এবে করিয়া বিস্তার, শুনিয়া পবিত্র কথা পাইব উদ্ধার। এত শুনি মিষ্ট ভাষে বিধির নন্দন, কহিলেন শোনো শোনো ওহে ঋষিগণ। পূর্বকালে বিশ্বপতি দেবনারায়ণ, যোগনিদ্রাগত ছিল করিয়া শয়ন। আনন্দ শয্যায় শুয়ে ছিলেন ঈশ্বর, এরূপে প্রসুপ্ত রহে সেই সাঙ্গধর। সহসা শ্রবণমল হইতে তাহার, দুই দৈত্য জন্ম লয় অতি চমৎকার। কর্ণদয় হতে পরে মলবিন্দুদয়, তাহা হতে দুই দৈত্য জনম লভয়। মধু ও কৈটব বলি তার নাম ধরে, এরূপে আসিল উভে এই ধরা পড়ে। বিপুল শরীর দোহে মহাবীর্যবান, মহাবল নাহি কেহ তাদের সমান। এদিকে শয়নে ছিল পুরুষ উত্তম, তার নাভি হইতে হইল পদ্মের জনম। বৃহৎ কমল সেই অতি মনোহর, সেই পদ্মে জন্ম নিল কমল আকর। ব্রহ্মারে সম্বন্ধে বিষ্ণু কহেন তখন, শুনো শুনো পদ্মজনী আমার বচন। আমার আদেশ তুমি ধরি শিরোপরে, প্রজা সৃষ্টি করো এবে করিনু তোমারে। প্রভুর আদেশ ব্রহ্মা করিয়া শ্রবণ, তথাস্তু বলিয়া আজ্ঞা করেন গহন। প্রজা সৃষ্টি আরম্ভিল দেব পদ্মজনী, হেনকালে শুনে সব অপূর্ব কাহিনী। হেনকালে জন্ম নিল দৈত্য দুইজন, যাহাদের কথা পূর্বে করিনু বর্ণন। ব্রহ্মার সকাশে আসি সেই অশুদ্ধয়, বল করি বেদশাস্ত্র অপহরিলয়। শাস্ত্রজ্ঞান দুইজনে করিল হরণ, জ্ঞানহীন কাজে কাজে হন পদ্মাসন। মনে মনে চিন্তা করে দেব পদ্মজনী, হেন চমৎকার কভু নাহি দেখি শুনি। আজ্ঞা দিল প্রভু মোরে করিতে সৃজন, জ্ঞানহীন হইনু আমি অধম দুর্জন। কিরূপে সৃজন আমি করিব প্রজার, চারিদিকে দেখিতেছি ঘোর পারাবার। এই রূপ চিন্তা করি দেব পদ্মাসন, মনে মনে নারায়ণে করেন স্মরণ। বেদশাস্ত্র মনে মনে স্মরিতে লাগিল, তথাপি মনেতে তার কিছু না আসিল। একাগ্র মনেতে শেষে দেবনারায়ণে, স্তব করে পদ্মজনী বিনয় বচনে। বেদের নিদান তুমি শাস্ত্রের বিধান, তোমার চরণে নামি হে বিশ্বপ্রধান। যজ্ঞবিধি কর্মনিধি তুমি নারায়ণ, তোমারে প্রণাম করি ওহে জনার্দন। যোগের স্বরূপ তুমি যোগীর ঈশ্বর, নমস্কার করি প্রভু চরণ উপর। সচিদাত্মা নিত্যধন সর্বজ্ঞানময়, পরম পুরুষ তুমি ওহে মহোদয়। তুমি সাম তুমি ঋক তুমি যজুর্বেদ, তোমার মহিমা নাহি জানে কোনো বেদ। যজ্ঞমূর্তি তুমি দেব তুমি অক্ষয়, সর্বরূপধারী তুমি ওহে যোগময়। যাহে সর্বজ্ঞান পাই ওহে জনার্দন, তাহার উপায় কর এই আকিঞ্চন। তোমার চরণে করি শত নমস্কার, অধীনে করুণা কর দয়ার আধার। এই রূপে স্তব করে দেব পদ্মজনী, তাহা শুনি মহাতুষ্ট প্রভু নীলমণি। ব্রহ্মার স্তবেতে তুষ্ট হয়ে গদাধর, কহিলেন শুনো শুনো ওহে পদ্মাকর। অনুত্তম জ্ঞান তোমা করিব অর্পণ,
নিশ্চিন্ত হইয়া তুমি থাকো পদ্মাসন। এতেক ব্রহ্মারে বলি দেব গদাধর, মনে মনে চিন্তা প্রভু করে অতঃপর। ব্রহ্মার বিজ্ঞানকে বা করিল হরণ, এত বলি ধ্যান যোগে করেন দর্শন। হরিয়াছে দুই দৈত্য ব্রহ্মার বিজ্ঞান, তাহা দেখি মনে ভাবে প্রভু মহাভগবান। বহুক্ষণ মনে মনে করিয়া চিন্তন, মৎস্যরূপ জনার্দন করিল ধারণ। জ্ঞানময় মৎস্যমূর্তি অতি ভয়ঙ্কর, প্রবেশ করিয়া গিয়া সাগর ভিতর। সাগর সংক্ষোভ করি দেবনারায়ণ, প্রবেশ করিল গিয়া পাতালে তখন। দেখিলেন দুই দৈত্য নিদ্রিত তথায়, বিমোহিত করে দেব দোহারে মহামায়ায়। দুইজনে বিমোহিত করি জনার্দন, বেদশাস্ত্র বিজ্ঞানাদি করেন গ্রহণ। পাতালে আছিল যত তাপস নিকর, জনার্দনে স্তব করে হয়ে একান্তর। বেদ জ্ঞান পেয়ে পরে দেব জনার্দন, ব্রহ্মার নিকটে আসি করেন দর্শন। তারপর মৎস্যরূপ করি পরিহার, যোগনিদ্রাগত হন দেব দয়াধার। এদিকে বিমুগ্ধ ছিল সেই দৈত্যদ্বয়, ক্ষণপরে দুইজনে জাগরিত হয়। জাগরিত হয়ে দোহে করিল দর্শন, বেদশাস্ত্র জ্ঞান আদি হয়েছে স্মরণ। তাহা দেখি মহাক্রুদ্ধ হইয়া অন্তরে, দুইজনে দ্রুত গতি চলিল সাগরে। দুইজনে তথা গিয়া করিল দর্শন, যোগনিদ্রাগত আছে পুরুষ রতন। তখন কহিল দোহে কর দর্শন, এই ধূর্ত করিয়াছি অস্ত্রাদি ঘর। এখন এখানে আসি সাধুর আকারে, শয়ন করিয়া আছে সাগর মাঝারে। এত বলি দুইজনে হয়ে ক্রুদ্ধ মন, ভগবানে জাগরিত করিল তখন। তারপরে কহে দোহে করহ শ্রবণ, যুদ্ধ আসে আসিয়াছি তোমার সদন। নিদ্রা হতে গাত্রোত্থান কর মহাশয়, দেখি যুদ্ধে কার হয় জয় পরাজয়। এতেক বচন শুনি পুরুষ রতন, সহাস্য বদনে পরে কহেন তখন। তোমা দেহাসনে আমি করিব সমর, তাহে ভীত নাহে কভু আমার অন্তর। এত বলি সরাসন করিয়া গহন, যথারীতি গুণ তাহে করিয়া রোপণ। ঘন ঘন দেহে তাহে ভীষণ টঙ্কার, শঙ্করধ্বনি ঘন ঘন করে দয়াধার। দৈত্যদ্বয় ধনু ধরি অতি ভয়ঙ্কর, ঘন ঘন শব্দ করে ধরণী উপর। ক্রমে আরম্ভিল যুদ্ধ শ্রীহরির সনে, ভগবান করে যুদ্ধ সহাস্য বদনে। কত অস্ত্র মারে দৈত্য কে করে গণন, অবাধে নাসেন তাহা শ্রীমধুসূদন। যত অস্ত্র মারে দৈত্য হরির উপরে, তাহা সবে কাটে হরি তিল তিল করে। এইরূপে দীর্ঘকাল চলিল সমর, কিছুতে না পারে দুই দানব প্রবর। তারপর নারায়ণ সাঙ্গকুর ধরি করে, মহাভীম সর মারে দোহার উপরে। বান দেখি দুই দৈত্য ব্যথিত অন্তর, ঘূর্ণিত হইয়া পড়ে ভূমির উপর। দুন্দুভি বাজায় স্বর্গে যত দেবগণ, এ শ্রীহরির শিরে করে পুষ্প বরিশন। আনন্দে মজির যত অমর নিকর, হরিস্তব করে সবে প্রফুল্ল অন্তর। এই রূপে দৈত্যদ্বয়ে করিয়া সংহার, শ্রীহরি চলিয়া যান আপন আগার। তারপরি পদ্মজনী প্রফুল্ল অন্তরে, দানবদ্বয়ের মেদ লইয়া সাদরে। তাহা দ্বারা বসুমতী করেন সৃজন, মেদিনী আখ্যান হয় এই সে কারণ। জিজ্ঞাসা করিয়াছিলে যাহা ঋষিগণ, বর্ণন করিনু তাহা সবার সদন। নিত্য নিত্য ইহা যদি অধ্যয়ন করে, অন্তিমে সেজন যায় হরির নগরে। পুরাণের সার হয় শ্রী শিব পুরাণ, শুনিলে পাপের মুক্তি অন্তিমে নির্বাণ। সমাপ্ত।